থাকে খালি জুমা পড়বের লেগে, থাকে না থাকে না। ওর মা কইছে এসে তাবুর রে আজ কামে যাবি না রে বেটা, কইছে জানিস না জুম্মা স্পেশাল নামাজি খালি জুমা পড়ার জন্য থাকে বাড়তে। এ হলো আটে নামাজি। আর একটা হলো একবারে ঈদের মাঠে একবার পহিলে কাতারে খাড়া হয়ে আছে, ই হলো মাঠে নামাজি, আর 1 বছর পরে গেছে মাঠে। আর একটা হলো খাটে নামাজি, চাচা মরেছে জানাজাতে না যাই তো লোকে কইবে শালা কোন বেন্যা লোকের লোকবে, জানাজাটাও পড়ে না, এ লাজে লই যেতে যে চাচার জানাজাতে খাটের গোড়াতে খাড়া হয়ে গেছে। আমি যেটা আপনাকে বুঝাইতে চেয়েছি, যদিও খাঁটি পড়ে তাও আমরাই, যদিও আটে পড়ি তবে আমরাই পড়ি, কাফের পড়ে না। 8 দিনে পড়লো আমরাই পড়ি। যদিও বছর পরে মাঠে পড়ি তবে আমরাই পড়ি, কাফের পড়ে না। যদিও জানাজা পড়ি আমরাই পড়ি, কাফের পড়ে না। তাহলে এই গুণটা সম্পন্ন কার ভিতরে পাওয়া গেল? মুসলমানের ভিতরে। তো আল্লাহ বলছেন যে ওই লোক 1 নম্বরে কি বললেন? যার বিশ্বাস আল্লাহর উপরে হবে। 2 নম্বর গুণ হবে কিয়ামত বলে বিশ্বাস যার আছে। 3 নম্বরে ওয়াকামাস সালাত, তারা নামাজ আদায়কারী হবে। তো আমরাই তো নামাজ পড়ি। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে, যাকাত দেনেওয়ালা হবে। এবার আপনারা বলুন যাকাত কারা দেয়? আমরাই দিই, যদিও মাল চুরি করে দিই। মাল চুরি করা যাকাত দিই শুদ্ধ আমরা। এই যে ধান হলো, একটা লোকের 150 মুন হয়েছে, কারোর 200 মুন হয়েছে, 400 মুন হয়েছে। আমাদের দিকে ভুট্টা হয় একটা লোকের 500 কুইন্টাল 700 কুইন্টাল, হ্যাঁ এরকম। আচ্ছা 20 মুনে 1 মুন, তো 100 কুইন্টালে 5 কুইন্টাল। এবার যার 500 কুইন্টাল হলো তার 20 কুইন্টাল খালি ওসুর বের হয়। যখন 20 কুইন্টালের বস্তা 40টা বস্তা যখন এক জায়গায় লাগায়, ওকে মাকে দেখে দেমা খারাপ যে এত টিকি আর যাকাত দেওয়া যায়। তখন যাচ্ছে 10 প্যাকেট রেখে দেন, 30 প্যাকেটই বিক্রি করলে যে 10 প্যাকেটই হয়ে যাবে। আর কিছু মানুষ তো করে কি, যখন প্রথম ভুট্টা 25 টাকা থাকে তখন যেটা তৈরি করে এই মাড়ন দিয়ে দে, ফের মারবো তখন ওইটা বাহির করে দেবো। আর সামনে মাড়নে পিছন মাড়নে ফের হয়ে গেল তখন 22 টাকা। তো 3 টাকা 300 টাকা যে কুইন্টালে মারা গেল, তো এটা একটা মাল চুরি করা হলো না? আল্লাহ কি বললেন? ওয়া তো হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন যেটি তৈরি করবেন সেদিন সেটি বের করতে হবে। আজ যেটি ধান মারলেন আজকের ওটি ওসুল বের করতে হবে। আজ সুপার মিনিগেট তৈরি করলেন, তাই সুপার মিনিগেটেরই বের হবে। কালকে আপনি গুড়রাজ করলেন বা BB11 করেছেন, তো কালকে BB11 পচা পড়া সেটাই করতে হবে। যেদিন যেটা তৈরি করবেন সেই মাল থেকেই আপনাকে ওসুল বের করতে হবে। কিন্তু আমরা এখানে মাল চুরি করে ভালোটা রেখে নি, আর যখন একটু নরমাল হয় তখন বের করে দেব, দুবার যা বার হবে বের করে দেব। তো যদিও এরকম করলেও আমরাই দিই, কিন্তু যাকাত আমরাই দিই। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ বলেন তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। ও বন্ধু আমার, আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় যদি না করে তো এক মুসলমান ঈমানওয়ালারাই করে না। তাহলে এই 5খানা গুণ সম্পন্ন আপনার আমার ভিতরে পাওয়া গেল। তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আমার দায়িত্বতে। এবার বলবেন মৌলভী সাহেব ঠিক আছে আপনার কথা মেনে নিলাম যে মসজিদ বানা আমাদের কাজ, তাহলে মসজিদ বানিয়ে আমরা পাবো কি? মসজিদ বানালে আমরা পাবো কি? কেন আমরা বিনা লাভের কোনো কাজ করব না? আর এটাই ঠিক, যে কাজে লাভ নাই সেটা করব কেন বেফালতু? যে কাজে লাভ আছে কাজ বুঝে করতে হয়, না বুঝে করলে ফের ভেজাল লেগে যাবে ভাই। ওই পূর্ণিয়াতে একটা লোক করেছে কি, সাইকেল চালিয়ে যাচ্ছিল আর রেল গেট টপতে যায়, ওখানে একটা উঁচা পাথর আছে, একটু জেগি লেগেছে তার হুঁড়া মানে সাইকেলে, আর যে পড়ে গেছে তার হাঁটুতে ব্যথা হয়ে গেছে। तो पूर्णिया गए डॉक्टर काছে तो डॉक्टर के जब बोलছে যে डॉक्टर साहब मेरा पैर में चोट लग गया है तो हमको दवाई दीजिए। तो डॉक्टर को एक महलूम दिए दे बोले जहां पे गिरे हो वहां पे लगाना, जहां पे गिरे हो वहां पे लगाना। এটা হলো উচ্চক ভাষা, মানে কি যেখানে পড়েছিস মানে জেটের ভরে পড়েছিস যে জায়গাটাতে ব্যথা হয়েছে সেই জায়গাটাতে লাগাইস।
এই একটু সিধা সাধা মানুষ, কম পড়া মানুষ, ও বুঝে লেছে যে যেখানে পড়েছে ওখানে লাগাইতে কয়েছে। এবার ও মহলম লেগেছে, যে পাথরটাতে পড়েছে খালি পাথরটাতে লাগাইছে শান্ত হাত। ওর ব্যথা ভালো হবে? ব্যথা ভালো হয় না। 3-4 दिन পরে আরো পা ফুলে গেছে, তখন ডাক্তারের কাছে গেছে, যে কইছে डॉक्टर साहब कैसा दवाई दिया आप कि जरा सा भी ठीक नहीं हुआ और देखिए दर्द बढ़ गया। कुछ कहा कैसे लगाते हो जी, दिखाओ तो। कुछ चलिए दिखाते हैं। कुछ यहाँ दिखाओ। कुछ यहाँ कैसे दिखाएंगे? कुछ कहा यहाँ नहीं दिखाओ तो कहाँ दिखाओ? हम यहाँ थोड़ी गिरे थे, हम तो रोड पर गिरे थे। আমি কি এখানে পড়েছি এখানে মহলম লাগাচ্ছি? আমি রোডে লাগাচ্ছি। তো রোডে লাগিয়ে কি আর ব্যথা ভালো হবে? এই লেগে বুঝে কাজ করতে হবে, না বুঝে কাজ করলে ভাই খুব ভেজাল। তো আপনি যে মসজিদ বানাইবেন, তো কিসের লাভে বানাবেন? কিসের লোভ? আপনি কি পাবেন? কেন বানাবেন? আপনি জানবেন না। এই জন্য কি পাবেন? তো আল্লাহর রাসূল বললেন। এবার আমি যদি বলি, তো আমার কথাটা হলে বিশ্বাস মানুষ সবারই হবে না। হবে? হবে না। কেন? কাউরির নজরে আমি ভালো, তো কাউরির নজরে মন্দ। কিন্তু এমনই একটা লোকের মুখ দিয়ে বলাবো, কথাটা বের হয়েছে, যাকে একটা কাফের আমিন আর সাদিক বলে টাইটেল দিয়েছে, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলেননি, যেটা ওহী হয়েছে সেটাই বলেছেন। আমার নবী বলছেন নিজের। আচ্ছা, আমার নবী সত্য না মিথ্যা? सत्य नबी का हो ये भैया मुंह खोला, अरे कुछ तो बोला। सूत गई लका, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने खातिर तैयार बनी लोग, माशाल्लाह। रे तनी हाँ हूँ कर ता हमके पता चली। पहले के लड़की खूब लजाबे, फोनवा तक न उठावे। আপনারা তো বেটা ছেলে, এখন বেটি ছেলে খালি দিনে 6 বার। এক যুগ ছিল ভাই, যে বেটি আমারকে মা নানি দাদিরা যখন ওরা ফোন জুতি এসে, তো শরমে ফোনটাও ধরেনি নাকি? আপনাকে নানি দাদি মা যারা ছিল, ওরা শরমে ফোনটাও ধরতো না। কি কহ বটে, শরম লাগছে, শরমে কথা কইতে পারত না। আর যদি ধরিয়াও দিয়েছে, দিলে না গে বুবু, লে না তোর সাথে কথা কইবে গে, যদি ধরিয়াও দিয়েছে, তো উল্টাকে সিধে ফোন বুঝতে পারেনি, উল্টা মনে ধরে কইতে কয়টি কিছু কহে না, এরকম করেছে। আর এখন ওই যুগ আইলো যে এখন যে বেটি ছেলে ফোন তুলতে শরম করছিল, আজ ও বেটি ছেলে দিনে খালি 6টার সাথে খালি হাই হ্যালো চলছে। पहले के लड़की खूब लजाबे, फोनवा तक न उठाबे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियाबे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बजमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। मुखेर कापड़ खंडा रास्ता दे हेटेছে তাও একবার এরকম করে। पहले की औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे। आइले फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। আমার নবী সত্য নবী, আমার নবী আমিন, আমার নবীর নাম সাদিক, আমার নবী সত্য, আমার নবীর জবান সত্য। সেই নবী কি বলছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার বলবেন মৌলভী সাহেব আমি না দেখে মানবো না, কিছু নমুনা দেখতে চাই। যদি নমুনা দেখতে চান, জান্নাত তো দেখাইতে পারবো না, কিন্তু কিছু হিন্টস আপনাকে দিতে পারবো, দুনিয়াতে দেখাইতে পারবো কিছু নমুনা। তাহলে আপনাকে যেতে হবে কোনটা? ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে। ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস।
মারিয়ামের মা হান্না বন্ধা মহিলা ছিলেন, বাজ। বন্ধা মহিলা, বাচ্চা কাচ্চা হয় না। আর আপনারা জানেন যে মহিলাদের জীবনে সব চাইতে যেটা দামি জিনিস সেটা হলো মা দাঁত। মা শব্দটা হলো মহিলাদের সবচাইতে আরমানের জিনিস নাকি? মা শব্দটা কত প্রিয় আপনাকে একটা শব্দ বুঝিয়ে দিচ্ছি, মনে কিছু লিয়েন না। লকডাউনের সময়তে আমি শামসি থেকে জালসা করে যাচ্ছি বাড়ি, লকডাউনের টাইমে। তো শামসিতে একটা লোক চেপেছে ট্রেনে, কাটিহার যাবে চিকিৎসা করতে যাবে কাটিহার। তো অনলাইন বুকিং হইতো তখন মোবাইল থেকে, তো সব নিজের নিজের সিট বুকিং করলেছে। লোকটা পেটের ব্যথাতে ট্রেনে দাঁড়িয়ে আছে, খালি ছটফট করছে আর খালি বলছে। একটা সাইডে একটা মেয়ে বসে আছে, তো মেয়েটাকে বলছে, মা একটু বসতে দাও তো মা। মেয়েটার বিয়ে হয়নি, কিন্তু দেখে লাগলো যে বিয়ে হয়নি। তো মেয়েটাকে বলছে, মা আর মা একটু বসতে দাও মা। বারবার যখন বলেছে, মেয়েটা দাঁড়িয়ে গেছে। তোর বোন বলছে, বস, তোর সিটে তুই কেন ছাড়ছিস? বলছে লোকটা বারবার খালি আমার মা করে বলছে, তাই ছেড়ে দিলাম। আচ্ছা, মাও হলো একটা মহিলার জাত, আর স্ত্রীও হলো একটা মহিলার জাত। কিন্তু ওই জায়গাতে লোকটা বলছে কি, আমার মা একটু বসতে দাও মা। এই শব্দটা না বলে খালি যদি বলে দিত, আমার স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী। আচ্ছা, ওকে সিট দিবে না জুতা দিবে? কহেন তা জুতা দিবে না? জুতা দিবে। তবে মা শব্দটা আল্লাহ এত প্রিয় করেছে, আল্লাহু আকবার। अमृत के धार केहू कतन पियाई हो, अमृत के धार केहू कतन पियाई हो। ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। मार ভালোবাসার আগে দুনিয়ার সব সুখ হলো আধুরা। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। ऐसन जिंदगिया के हो कैसे कटाई, माई न रही तो टियो रे कहाई। ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई। फट जाई दलवा के हो कतनो बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। ওই হান্না নি সন্তান নাই, বয়স হয়ে গেছে এখনো সন্তান হয়নি। তার সামনের পাশে প্রতিবেশীরা সন্তান কোলে লাই, সন্তানকে চুমু খায়, সন্তানেরা মা মা করে ডাকে, বুকে জড়িয়ে ধরে। ওই হান্নার বুক খালি হা হা করছে, একটা সন্তান নাই, মা ডাকবে, আমি চুমু খাবো, আমি কোলে নিব। আল্লাহকে বলছে, আল্লাহ আমি ওই একটা মহিলার জাত, আমারও তো মা ডাক শোনার ইচ্ছা হয়, আমিও তো মা শুনতে চাই, আমারও তো মন হয় সন্তান কোলে নেব, আমারও তো মন হয় চুমো খাবো, কিন্তু তুমি আমাকে সন্তান দাওনি। আল্লাহ, মহিলারা সন্তান যখন কোলে করে, আমি নিজের কোলের দিকে দেখি, তখন আমার ভিতর ফেটে যায়। আল্লাহ
তুমি মরা গাছে পাতা গজাতে পারো, আমি তো জীবিত একটা মহিলা, আমার সন্তান কেন হবে না? আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আল্লাহ তুমি আমার কোল ভরে দাও। আমার বন্ধুরা, আজকে আপনারা আপনার বাড়িতে বেটি আছে, বোন আছে, মা আছে, ভাবি আছে, 5 বছর যদি বাচ্চা না হয়, ডাক্তার দেখানো লাগে না? লাগে না? ডাক্তার দেখায়। তারপরে যদি ডাক্তার দেখিয়া না হয়, ওঝা গুনি কবিরাজ দেখাতে শুরু করে দেয়। মা ডাক শোনার জন্য কবিরাজ যদি শিরক পর্যন্ত করতে বলে করে নেয়, শিরক পর্যন্ত করে নেয়, শুধু মা ডাক শোনার জন্য। কত মহিলার হাতে দেখবেন মাদুলি বা তাবিজ বাঁধা আছে, যে কি নবীজি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি শিরক করলো, তাবিজ বাঁধলো, সে শিরক করলো। আর ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় পাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরক ছাড়া অন্য কোন গুনাহ বান্দা করেছে আমি চাইলে ক্ষমা করে দেব, কিন্তু আমি শিরকের গুনাহকে ক্ষমা করব না। তারপর আমার মা বোনেরা কবিরাজের কাছে যায় না? যায় না? আর এখনকার কবিরাজ কি ভালো কবিরাজ বলতে পারছেন? কয়টা আলিম আছে, একবারে ডাহা মিথ্যুক, 1 নম্বর কার, একবারে ভণ্ড। ভণ্ড যারা, ওই লোক গালা, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর গালা, ওগুলো হলো কবিরাজ। কোরআন হাদিস ছাড়া ঝাড়ফুঁক করা নিষেধ, যাবে না। আর তাবিজ মাদলি তো বাধাই যাবে না। তবে অনেক মহিলার গালাতে, হাতে পায়ে তাবিজ আছে না? নেই? থাকছে। কেন? কাউরির বাচ্চা মরে যাচ্ছে, বাচ্চা টিকাবে, আল্লাহ টিকাবার মালিক কি? আল্লাহ। কাউরির বাচ্চা হয় না, এজন্য ও হাতে বেঁধেছে, বলে দিয়েছে কি যাবে পাঞ্জা রাখো, বাচ্চা সন্তান ধরবে। আল্লাহু আকবার। বাচ্চা 5 বছর না হয়েছে, হয়নি, তোর নন বেড়াইতে এসে কইছে, হ্যাঁ গে ভানি, কইছে কি রে বহিন, কইছে বহুটার ছেলে পেলে হয়নি নাকি? কইছে না, হয় না। কইছে ডাক্তার দেখাইছিনি? কইছে কত দেখায়, তো ওঝা কবিরাজ দেখাইছিনি? কইছে না, ওইগুলা কবিরাজ কাছে লিয়ে যানি বহিন, হারা ওইগুলা মানি না। কইছে হ্যাঁ ওই কথা কইস নে, হারকে পাঞ্জর কর, ওই যে বেটি ছেলেটা দিয়েছিলি ভালো করে, 13 বছর পরে হইলো, ওঝাকে দেখি হইলো, ডাক্তারকে দেখে হয়নি। কইছে তাই নাকি? কইছে তাইলে হ্যাঁ মো যাবো। এবার তারপর সকালে ছুটেছে, আর যাই তখন আগে যে নেকা কান্না, মায়ের লোকের যে নেকা কান্না আগে গেছে। কি হয়েছে, কি হয়েছে বলো? খুব বড় আশা নিয়ে এসেছি। আশা কার উপরে করা যায়? আল্লাহর উপরে। খুব বড় আশা নিয়ে এসেছি। কি? বেটি কোন জায়গা না গেল না, কোনখানে যায়, কোন জায়গাতে যায় যশ হয়নি, লাস্টে শুনেছি তোমার কাছে বড় আশা করে এসেছি, যা হোক যে করবে করো, কিন্তু হ্যাঁ আমার বেটির কোল যাতে ভরে, বাচ্চা হয়। এবার ওঝা তখন কবিরাজ তখন বলছে, আচ্ছা কাঁদিও না, কাঁদিও না, ঠিক আছে, দেখছি দেখছি। 3টা আঁখ কেটে দিলে, একটু দেখ, চেক করছি, চেক করছি, কেনে হয় না, চেক করছি। 3টা আঁখ কেটে দিয়ে হইবে কি করে? কিনে ভাই খারাপ করতেছে। وعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। আল্লাহর নবী শুনলেন, একদিন আব্দুল্লাহ বিন আব্বাস নবীর পিছনে বসে আছেন। আব্দুল্লাহ বিন আব্বাস ছোট বাচ্চা, আল্লাহর রাসূলের পিছনে বসে আছেন সওয়ারিতে। রাসূল, আল্লাহর রাসূল বুলেটে বসে আছেন, আল্লাহর রাসূল বুলেটে বসে আছেন, আর আল্লাহর রাসূলের পিছনে আব্দুল্লাহ বিন আব্বাস বসে আছেন। কেউ ভুল ধরলেন না জি? ওই যুগে বুলেট ছিল? আরে ওই যুগের বুলেট হলো ঘোড়া, ওই যুগের বুলেট হলো খচ্চর, ওই যুগের বুলেট হলো কি গাধা, ঘোড়া, খচ্চর, এগুলো হলো তখনকার KTM 5 কহেন, আর R15 কহেন, আর বুলেট কহেন, যা কইবেন এগুলাই। তা আল্লাহ রাসূল বসে আছেন সওয়ারিতে,
আর পিছনে যেরকম আপনি বসে আছেন আর আপনার ভাতিজা বা পাড়া গ্রামের একটা চ্যাংড়া যাচ্ছিল, তখন কইছে একে নিয়ে যেতে হয় ভাই, একটু এই স্কুলের কাছে ছেড়ে দিস, পিছে দিকখানে বস রে, বসে গেছে কোমর খান এরকম করে ধরে বসে থাকে না মোটর সাইকেলে। তা আল্লাহর রাসূল আগা দিকে বসে আছেন, সাওয়ারি চালাচ্ছেন, আর পিছন থেকে আব্দুল্লাহ বিন আব্বাস পিছন থেকে নবীর পিছনে বসে আছেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, ইয়া গোলামো, ও ছেলে, এই লড়কা, হে বালক, ও শিশু, ছোট ছেলেকে ডাক দিয়ে কি বলছেন আল্লাহ রাসূল? ইয়া গোলামো আলা ওয়াল্লামুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, ও ছেলে, আমি তোমাকে কিছু এমন কথা কি শোনাবো যাতে তোমার উপকার হবে, লাভ হবে। নিজে থেকে রাসূল শিখাইবার জন্য কি বলছেন, যে আমি তোমাকে এমন কিছু কথা কি শোনাবো যাতে তোমার উপকার হবে, লাভ হবে, আল্লাহ তোমার ফায়দা করবে। তো তিনি বললেন, হ্যাঁ হুজুর বলেন। আল্লাহ রাসূল সেদিন 10টা কথা বলেছিলেন আব্দুল্লাহ বিন আব্বাসকে 10টা কথা বলেছিলেন। 10টা কথার ভিতরে এইটাও একটা কথা ছিল, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। যদি সারা পৃথিবীর মানুষ যদি চায় যে লোকটার ক্ষতি করব, একটা লোক চাইছে, আপনি চাইছেন যে ভোজপুরি সাহেবকে বসিয়ে দিব জালসা করতে, একে যেরকম ইউটিউবার গুলাকে দেখছেন কিনা, যে আমরা বসে বললে কিরকম কিরকম বাহির করছে, যে বক্তার ঘরে 2.5 ঘন্টা ওয়াজ করলে, 2.5 ঘন্টা ওয়াজ করলাম। এই সে কয়েকদিন আগে যে আমি এসেছিলাম বাউপুর মাদ্রাসা, এই যে বুধিয়া বাউপুর মাদ্রাসায়, ওখানে একজন মাদানী সাহেব কমিটিকে বললেন যে দেখেন উনি কথাটা যে বলেছেন, আচ্ছা আমি আব্দুস শাকুর রহিমি, তবে ভোজপুরি জবান, ভোজপুরি ভাষা আমি জানি, আর যত নাত নাজম গুলো আমি পড়ছি আপনাদের সম্মুখে আমার লিখা, আমি নিজে তৈরি করি সব। তো এই জন্য পরিচয়তে মানে আমার জোর কোনো বক্তা নাই যে ভোজপুরি ভাষাতে বক্তব্য রাখতে পারে। আমি চাইলে এখন ভোজপুরি ভাষাতে বক্তব্য রাখতে পারবো, কিন্তু আপনি বুঝবেন না, আর যেটা বুঝবেন না সেটা বলা চাই না, এই জন্য বলি না। এই জন্য আমাকে বিহারে আমার উপাধি হলো ভোজপুরি, ওটাই আব্দুস শাকুর, যে ভোজপুরি তো ভাষণ রাখতে পারে ভোজপুরিতে। এই জন্য এটা তো কোনো খারাপ কথা নয়, এবার মাদানী সাহেব যে কি বুঝলেন এই কথা লিয়ে কমিটিকে বলছে, কেন ভোজপুরি লিখলেন? আপনাকে লজ্জা করে না, শরম করে না যে আপনি আব্দুস শাকুর ভোজপুরি লিখলেন, রাহিমি লিখতেন? ওর মেজাজের কথাটা বললো কমিটিকে, আর কমিটিকে বলছে যে আপনি হাদিস কোরআন ওয়ারা যে আছে, মানে কে কি বলেছে না বলেছে জলসাতে, আমি তো বক্তব্য দিইনি, আমি স্টেজে ছিলাম, আমি বক্তব্য দিই না, আমার আগের বক্তা কে কি বলেছে না বলেছে। তো ওখানে মাদানী সাহেব বলছেন যে আপনি কি গান শোনার লেগে বক্তা লিয়েছেন কি গীত শোনার লেগে? আপনি হাদিস কোরআন শোনার জন্য নিয়েছেন, হয়তো আমার আগের বক্তা কিছু বলেছে না বলেছে আমি জানি না, তবে কমিটিকে বলেছে। আর ইউটিউবার কত শয়তান, 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য করলাম, 1 মিনিট পেয়েছেন, বাবুপুরের বক্তব্য পেয়েছেন 1 মিনিট। আমি 11টা হাদিস শোনাচ্ছি, আমার মনে আছে, একটা হাদিস পেয়েছেন ইউটিউবে পাননি, কিন্তু ফের ওই যে মাদানী সাহেব বলেছে ইয়াকে, ওখানটাকে ফেসবুকে ছেড়ে গোটা দুনিয়া রটালছে না, রটাইনি, দেখেছেন না? তো কত বড় এরা শয়তানি করতে পারে, এবার চিন্তা করেন তো। একটা লোক যদি চায় যে আমি এই লোকটার ক্ষতি করব, একে বরবাদ করব, আল্লাহ রাসূল বলছেন যে ওই একাই নয়, সারা পৃথিবীর মানুষকে যদি ও সঙ্গে করে নেয় আর করে যদি তার ক্ষতি করতে চায়, পারবে না। অতটুকু ক্ষতি হবে যেটুকুন আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। আর একটা লোকের যদি চাই যে আমি উপকার করব, একে ছেড়ে দিব, পারবে না। একাই না পারে, যদি সারা পৃথিবীর মানুষকে জমায়েত করে একসাথে হয়ে যদি করে, নবীজি বলছেন পারবে না। অতটুকুই তার উপকার হবে যতটুকু আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। তা আমার ভাগ্যে যেটুকু লিখা আছে সেটুকু হবে। তো বন্ধু, আমি আপনাকে বলছিলাম যে তো ওই হান্না, তো ওই যে ওঝার কাছে গিয়ে এবার নেকা কান্না ধরে তখন 3 বার ফুঁক মেরে দিয়ে কইছে এত খারাপ করে দিয়েছে। তো কেন করে ভাই না, তো কেনে কাপড় টাপড়ের কোনা টোনা কাটাকুটি কি কোনোদিন দেখেছিলে? দেখেন ফিতনে, দেখেন আমাদের এলাকায় টাটির বাড়ি হয়, টাটির বাড়িতে গুঞ্জে গুঞ্জে কাপড় মহিলারা শুকাতে দেয়। তা আষাঢ় মাসে মেঘ চলে এসছে, তো আর ভাতিজিকে বলেছে কি এই তাড়াতাড়ি কাপড়খানে উঠে নিয়ে তো আমি একটু ধান তুলবো।
ছোট ছেলে উপর থেকে তুললে কাপড়টা সলিড আসবে, নিচে থেকে ধরে টেনেছে, পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে। আজ ওর মনে পড়েছে, কইছে হ্যাঁ যে কাপড়ের কোনা নাই, ঠিকই কথা কয়েছে। আর আত্মবিশ্বাস আরো হয়ে গেল, একবারে বিশ্বাস হয়ে গেল, কইছে ঠিকই কথা, এর মানে খারাপ করতেছে। তো কি করবো ভাই? কি করবে? আর কোক মেরে দিয়েছে। কোক খুলতে গেলে, জান নিতে গেলে জানের বদলা জান লাগবে। দুটো কবিতর লেসিও। এবার কবিতর নিয়ে যে ও চড়াওয়া, আচ্ছা চড়াওয়া আল্লাহ ছাড়া কাউরির জন্য কুরবানি জায়েজ নয়। আর এটা হলো শয়তানের জন্য কুরবানি, জিনের জন্য কুরবানি পেশ করা, জান দেওয়া। কুরবানি কি কাছবর্তী হওয়া, জিনকে খুশি করলো, শয়তানকে খুশি করলো যে তুই এটা লে আর আমার কক দে, আমি সন্তান পাবো। জায়েজ না? না জায়েজ, না জায়েজ। কিন্তু হান্না কোন ওঝার কাছে যায় না, কোন পীরের কাছে যায় না। আপনার পাঞ্জরে পান্ডুয়া আছে, আছে না নেই? আচ্ছা, আমি নিজের চোখে একদিন দেখতে এসেছিলাম। যখন আমি পড়ছিলাম তো খুব ট্রেনে ভিড়, খালি গুঠা আর মুরগার হাঁড়ি আর কুড়ি বোঝে আসতো ওদিক থেকে মানুষ। তো বলছি আর কোথায় যেছে? না তো পান্ডুয়া যেছে। তো পান্ডুয়াতে কি আছে? হ্যাঁ কইছে পান্ডুয়াতে এরকম এরকম জিনিস আছে। আমি মনে করলাম যে যতক্ষণ যে জিনিসটা না দেখবো ওর উপরে কথা বলাটা ঠিক নয়, না হলে একটু জ্ঞান হবে না। তো আমি দেখতে যাবো একদিন। আমি শখ করে একদিন এসেছিলাম দেখতে, ওই যে সমাতে মেলা লাগে ওই সমাতে। তখন এসে যদি দেখলাম নাউজুবিল্লাহ কত জিনিস দেখেছি। এখন বলতে গেলে 2.5 ঘন্টা তো খালি পান্ডুয়ার উপরই বক্তব্য হবে, কিন্তু এখন তো ওগুলো বলা যাবে না। খালি একটাই কথা আমি বলতে চাইছি, ওখানে একজন মহিলাকে দেখছি চুলের মুঠি ধরেছে, আর ওই যে কবরটা বাঁধা আছে, কবরটাতে ঠুকছার বলছে, এ বাবা কোক খুলে দে, এ বাবা ছেলে দে, এ বাবা ছেলে দে। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। কপালটা ঠুকে ঠুকে ফুটে গেছে, বেহুশ হয়ে পড়ে গেল, কাপড় নাই গায়ে, হাতে পড়ে আছে বেহুশ হয়ে। আল্লাহু আকবার। তো গায়রুল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ানো যাবে না। তো হান্না কোনো গায়রুল্লাহর কাছে চায় না, কোনো দেবী দেবতার কাছে চাই যায় না, কোনো পীর মুরিদের কাছে যায় না, ওঝা গুণীর কাছে যায় না। কার কাছে চাইছে? আল্লাহকে বলছে, আল্লাহ তোমার রহমত খুব আছে, তোমার রহমতের কমি নাই। আল্লাহ তুমি কোন জিনিসটা পারো না করতে, সব তোমার ক্ষমতার ভিতরে। আল্লাহ তুমি আমার কোল ভরে দাও, আল্লাহ তুমি আমার কোখে সন্তান দাও। এবার আল্লাহকে এমন করে খুশি করলেন, আল্লাহ রাজি হয়ে গেল, আর হান্নার গর্ভে সন্তান চলে এলো। যখন গর্ভে সন্তান এসেছে আনন্দ হয়ে, আমি একটা জিনিস আপনাদের ভালো করে বুঝতে চাইছি, আমারও ভুল হতে পারে, কিন্তু আপনাদের কাছে আমার একটা মাসওয়ারাতের কথা। অনেক মানুষ আলেমেরা বলে থাকে যে মানুষ আসলে মানত করে কখন? কোন কাজ না হয় যখন, কোন কাজ না হয় যখন, যে আমার এই কাজটা হয়ে গেলে আমি কি করব, এই কাজটা আল্লাহর রাস্তায় করব। তো কেউ বলছে যে মারিয়ামের মা যখন সন্তান হচ্ছিল তখন ও মানত করেছে, নজর মেনেছে যে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তো আমি তাকে মসজিদের খাদেম বানাবো, এই কথাটা বলছে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যেটা আমি দেখছি, কোরআনে কি লেখা আছে? কোরআনে লেখা আছে কি, ইন্নী নাজারতু লিররহমানে মা ফি বাতনি। শব্দটা আগে বুঝিয়েন, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ইন্নী নাজারতু লিররহমানে মা ফি বাতনি। আল্লাহ আমি মানত করছি, নজর মানছি, নিয়ত করছি যেটা তুমি আমার পেটে দিয়েছো। এখানে বোঝা গেল যে সন্তান পেটে আসার পরে মানত করে চলো যে আল্লাহ তুমি যে আমার পেটে সন্তানটা দিয়েছো, এটাকে আমি কোনো ডাক্তার করব না, মাস্টার করব না, ব্যারিস্টার করব না, ইঞ্জিনিয়ার করব না, কালেক্টর করব না, কি করব? তিনি বলছেন আমি তোমার ঘরের আমি খাদেম তৈরি করব, মসজিদের খাদেম তৈরি করব। কোন মসজিদের? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। যেই মসজিদ নিয়ে খুনাখুনি হলো, যেই মসজিদ নিয়ে বিবাদ হলো, ওই মসজিদটা জানেন আপনারা, ওই মসজিদটাই ছিল আমাদের আগে কেবলা। বাইতুল মুকাদ্দাসই আগে কিবলা ছিল। এখন আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি কিনা? তো আগে বাইতুল মুকাদ্দাসের দিকেই মানুষ মুখ করে নামাজ পড়তো। আমার নবীও কিছুদিন নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আমার নবীও কয়েকদিন নামাজ পড়েছেন। একদিন নামাজের অবস্থাতেই আল্লাহ ওহী নাজিল করে দিলেন। কি বলছেন আল্লাহ?
ফাওয়াল্লি ওয়াজহাকা, নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে আছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলে ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম, ও নবী তোমার মুখটাকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। নামাজের অবস্থায় নবীজি কাবার দিকে ফিরে গেলেন। সেই দিন থেকে আমাদের কিবলা হলো কাবা, আমাদের কিবলা হলো বাইতুল্লাহ। তার আগে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওই ঘরের খাদিমের জন্য নজর মেনে নিলেন, মানত করে নিলেন। আর নবীজি বলছেন উফে বেনাজরিক, কেউ যদি নজর মানে, তুমি যদি মানত করো, নিয়ত করে নাও, নজর মেনে নাও, নজর পুরা করা লাগবে। নজর বুঝতে পারছেন? মানত করে লাও। মানে ছেলে বলে না, দুটা লোক প্রধান ইলেকশনে দাঁড়ালছে, একটু বুঝিয়ে দিই। দুটা লোক প্রধান ইলেকশনে দাঁড়ালছে, তো দুজনেই মানত করছে কি, একজন বলছে কি আল্লাহ দেয় এবার যদি আমি জিতে যাই তো মসজিদের ছাদ করে দেবো, মসজিদের ছাদটা করে দেবো, তো এটা ভালো কথা। আর আরেকটা প্রধান ও নিয়ত করছে কি, নজর মানছে কি, এবার যদি আল্লাহ দেয় জিতে আলি, শালাকে এমন একটা মেলা বসাবো আর গান তামাশা করাবো না, সবকে খুশি করে দেবো। এটাও নজর, এটাও নজর, এটা নিয়ত করেছে, ওটাও নিয়ত করেছে। এবার ওই লোকটা যদি জিতে যায়, যে বলেছে প্রধান যে আমি মসজিদের ছাদ করে দেবো, জিতে গেল, তো মসজিদের ছাদ করে দিলে নিয়ত পুরো হয়ে গেল। কিন্তু ও না জিতে, আল্লাহর মহিমা, ই জিতে গেছে। এবার তাহলে কি করবে, গান বাজে, গান নিয়ে আসবে আর মেলা লাগাবে, লাগিয়ে সবকে আনন্দ করাবে। এটা গুনার কাজ না? গুনার কাজ নয়, এটা গুনার কাজ কিনা? তো গুনার কাজে কেউ যদি মানত করে নেয়, গুনার কাজে কেউ যদি নিয়ত করে নেয়, কাজটা করা লাগবে না, ছেড়ে দিতে হবে ওকে, কাজটা করতে হবে না, ছেড়ে দিতে হবে, আর ওর কাফারা দিয়ে দিতে হবে, তাহলে ওর ক্ষমা হয়ে যাবে। কিন্তু কেউ নেকি নিয়তে যদি কেউ নজর মানে থাকে, মানত করে থাকে, নিয়ত করে থাকে, তাহলে পারে ও কাজটাও পুরা করে দিবে, ওর নিয়ত পুরা হয়ে গেল। তো মারিয়ামের মা নিয়ত করছে কি, যে আমি আল্লাহর ঘরের খাদেম বানাবো, তো মনে মনে ভাবছে বেটা হবে, মনে মনে ছিল যে বেটা হবে, আল্লাহর ঘরের খাদেম বানাবো। কিন্তু যেদিন জন্ম হলো বাচ্চা, দেখছে মেয়ে হয়ে গেল, কি মেয়ে। আল্লাহকে এবার কি বলছেন, ওয়াজাতাহা উনসা, আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম, ওয়াজাতাহা উনসা, আমি যে মেয়ে জন্ম দিলাম, আমার যে মেয়ে হয়ে গেল, মনে মনে ভাবছিলাম ছেলে হবে, মসজিদের খাদেম বানাবো। আর ছেলের আগাদিকে মেয়ে দুর্বল কিনা? ছেলের আগাদিকে মেয়ে দুর্বল কিনা? কেন? ছেলের যে ক্ষমতা একটা মেয়ের ক্ষমতা আছে নেই, ছেলের যে সাহস এক মেয়ের সাহস আছে নেই। এবার মেয়ে হয়ে গেল মারিয়ামের মা, আল্লাহকে বলছেন কি, আল্লাহ ওয়াজাতাহা উনসা, আমি যে মেয়ে জন্ম দিলাম, আমার যে মেয়ে হলো, কি করব? আল্লাহ বললেন শোনো, তোমার মেয়ে এই ছেলের চাইতে বেশি উত্তম। এবার মারিয়াম 1 বছর হলো, 2 বছর হলো, 5 বছর হলো, বড় হতে হতে যখন মসজিদ ঝাড় দেওয়ার মতো হয়েছে, মসজিদ পরিষ্কার করার মতো হয়েছে, মসজিদ যখন সব বিছানোর মতো হয়েছে, জল ভরার মতো হয়েছে, কাজের লায়ক হয়েছে, এবার মারিয়ামের মা হান্না ওই মারিয়ামকে নিয়ে ওই চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে দান করতে, খাদেম বানাতে। এবার খালিয়ে চলে গেলেন, ওখানে যাওয়ার পরে লোকজন জমা হয়ে গেল। আরে জানো, একটা মহিলা, ওই মহিলা হান্না নিজের মেয়েকে দান করতে এসেছে খেদমতের জন্য। তাহলে এবার মসজিদে একটা কেউ আপনাকে খাদেম দিতে এসছে, কেউ একটা মসজিদের খাদিম দিতে এসছে, তো শুনেছি এক অপর জমা হইতে 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 অনেক লোক জমা হয়ে গেছে, আরে উমুক একটা খাদিম লিখছে আর মসজিদে, চল দেখবো। এবার চলে এসছে, তো খাদিম যে রাখতে গেলে খাবার একটা দরকার পড়বে না, আর জায়গির লাগবে না? লাগবে না। তো জায়গির কে রাখবি, একে কার বাড়ি খাবে? তো আজকের মতন আমাদের মতো তো ব্রেন পথ ছিল না, যে 14টা লোক খাচ্ছে বাড়িতে, কোনো অসুবিধা নেই। কিন্তু
একটা মৌলভী সাহেবের জাগিরের কথা বলতে একটু অসুবিধা আছে, পারবা না। একটা মৌলভী সাহেবকেও খাওয়াতে পারবে না, কিন্তু আর বাড়িতে 14টা 18টা খাচ্ছে, কোনো ব্যাপার নাই। তো এইরকম ছিল না, মারিয়ামের জাগিরের জন্য হাজার যত লোক ওই এলাকাতে ছিল জমা হয়েছিল, সবাই লালায়িত। ও বলছে আমি জাগির নিব, ও বলছে আমাকে দাও, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে। এবার কাকে দিব? লোক একটা আর দাবিদার অনেক। কাকে দিব, কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে? একে দিলে ওর মনে কষ্ট, ওকে দিলে আমাকে দিলে না, ওকে দিলে ওর মনে কষ্ট, ওকে দিল আমাকে দিল না। তো এক কাজ করা যাক, সবাই নিজের নিজের নাম পেশ করো, লটারি করব, কোরআনদাজি করব, যার নাম বের হবে সেই পাবে। ফল কথা শর্টে সেরে যাচ্ছি। নাম সবাই পেশ করলো, এবার নাম বের হলো কার? জাকারিয়া আলাইহিস সালাম। ওই এলাকার নবী ছিল জাকারিয়া আলাইহিস সালাম। আর জাকারিয়াটা কে? তো মারিয়ামের খালু। জাকারিয়াটা হলো মারিয়ামের খালু। একটা কথা এখানে খুব ব্রেনে লাগাবার কথা আছে, একটু মন দিয়ে শুনবেন। একটা মেয়ে মানুষ মসজিদের পাশের রুমে থাকছে, মসজিদের খেদমত করছে। একটা আলগা লোক যখন ওর কাছে 5 বার যাবে, কিছু গালা ফিতরিন লোক আছে, মুনাফিক টাইপের লোক আছে, ও 5 বার দেখতে দেখতে আর একবার একটা ওর উপরে একটা বুড়া ধারণা করতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আর খালু যদি যায়, যতক্ষণ খালুর জৌজিয়াতে আছে, অতক্ষণ খালু বহিন বেটির লেগে হারাম না হারাম লয়? হারাম। একটা মোহরিম হয়ে গেল, তখন ওর খালা ওর কাছে আছে, এ লেগে ওর লোকটা ওর কাছে বারবার যদি খালু যায় ভাইরা বেটির কাছে, তো মানুষ সন্দেহ কম করবে না? করবে না? আল্লাহর কারিশমা, মহিমা। নাম বের হলো কার? জাকারিয়া। দ্বিতীয় কথা, একটা পরের ছেলেকে যখন পুষবে, তো সবারই যে আছে মহব্বত একরকম লয়, হয়তো ভালোবাসতে পারবে না, ভালো খাবার দিতে পারবে না। আর খালার কাছে যখন বহিন বেটি পড়বে, তো নিজের সন্তানের মতন ওর দেখাশোনা হবে, হবে না? হবে না? আপনার খালাকে আপনারা কি বলেন? কি বলেন? মাসি। মাসি। আচ্ছা, মাসি মানে কি? এটা আমার প্রশ্ন। মাসি মানে কি? খালা, মার বহিন না। আসল শব্দটা হলো এটা উর্দু শব্দ। মাসি শব্দটা উর্দু শব্দ। এর মানে হলো মার মতো। এর মানে আসল মানে হলো মায়ের মতো। মাসি মানে মা যাইছি, মায়ের দ্বিতীয় রূপ হলো খালা। আল খালা তো বেমানজিলাতুল উম, মার পরে সবচাইতে বেশি যেটা ভালোবাসে, সেটা ভালোবাসনে वाला কে? সেটা হলো খালা। খালা না খালা লয়? এই জন্য ওকে মার দ্বিতীয় রূপ বলা হয়, তার লাগে ওকে মাসি বলা হয়। তার জন্য ওকে মাসি বলা হয়, মানে মার মতো। দ্বিতীয় রূপ হলো খালা, এই জন্য ওকে বলা হয় মাসি। মার মতো দ্বিতীয় রূপ এটা মায়ের, এই জন্য মাসি বলা হয়। তো মায়ের কাছে যখন থাকবে বেটি, তো বেশি ইজ্জত, বেশি ভালোবাসা থাকবে কিনা? এই জন্য আল্লাহ নাম বের করলেন কার? জাকারিয়া আলাইহিস সালাম। এবার খাবার নিয়ে মারিয়াম থাকে মসজিদের কোয়ার্টারে। সময় হলে খাবার দিতে যান কে? জাকারিয়া আলাইহিস সালাম। সকালে টিফিন দিতে যান, দুপুরে খাবার দিতে যান। আল্লাহ রে আল্লাহ, রীতিমতো সব দিন যাওয়া আসা করে। একদিন মারিয়ামের রুমে ওই জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে ঢুকছেন, খাবার নিয়ে ঢুকছেন। তো মারিয়ামের ঘরের ভিতরে এমন এমন ফল রাখা আছে, যে ফলগুলো ওই সময়তে কোনো বাগানেও দেখতে পাওয়া যায় না, আর বাজারেও বিক্রি হয় না। বুঝতে হতে পারলেন না? আচ্ছা, এখন কোন গাছে ন্যাংরা আম, পাকা পাকা ন্যাংরা আম দেখতে পাওয়া যাচ্ছে? বাজারে বিক্রি হতে দেখতে পাওয়া যায় না। কিন্তু মডলের বাড়ি গেছেন আর যায় যদি দেখছেন, তো মডলের ঘরে খালি পাকা পাকা ন্যাংরা আম খাওয়া আছে, লাল লাল। দেখে অবাক হবে না? হবে না? যে এই সময়তে কোনটা এত লাল লাল আম পালি হে, ন্যাংরা আম। তো মারিয়ামের রুমে এমন এমন ফল রাখা আছে, যেই ফলগুলো কোনো বাগানেও নেই, কোনো বাজারেও নাই। অবাক একটা অচেনা ফল, এরকম ফল মারিয়ামের ঘরে রাখা আছে। দেখে অবাক হয়ে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন মারিয়ামকে, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা,
এ মারিয়াম বলো তো এগুলো তোমাকে কে দিয়েছে? এ মারিয়াম এগুলা কোথা থেকে আসলো? এত দামি জিনিস, এইরকম ফল কোথা থেকে আসলো? আল্লাহর কোরআন বলছে, মারিয়ামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, এ মারিয়াম বলো তো এগুলো তোমাকে কে দিয়েছে? মারিয়াম বলছেন, ক্বালাত, মারিয়াম বলছেন, ও খালু জান, এগুলো কোন রাজা মহারাজার বাড়ি থেকে আসেনি, এগুলো কোন বড় লোক আমাকে দিয়ে যায়নি, এগুলো কোন বন্ধু বান্ধব দিয়ে যায়নি, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো স্বয়ং আল্লাহর কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত, কোরআনে লেখা আছে। কি বলছেন? হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ। কি কাজ করেছিলেন? মসজিদ ঝাড় দিতেন। আজ মসজিদে যদি এতখানি ধুলা পড়ে থাকে, নিজের জায়গা খানি গামছা মেরে দিয়ে নামাজ পড়ে বেরিয়ে চলে যাবে, কিন্তু ঝাড় দেবে না। ঠিক না বে ঠিক? মসজিদে ঝুল এত বড় বড় লটকিছে, অবসর হয় না, একবার মনে হয় না যে আমি পরিষ্কার করে দিই নিজের বাড়ির আগা দিকে, তারপরে পরিষ্কারের খুব বেলা কিন্তু আল্লাহর ঘরের জন্য, আল্লাহু আকবার, আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর ঘরের একটা কুটো সাফ করে দিলে জান্নাতি। মারিয়ামে কি করেছিলেন? খালি পরিষ্কার করেছিলেন, এটাই তো। তাতে আল্লাহ এত খুশি হলেন, এত খুশি হলেন যে আল্লাহ জান্নাতের ফল দুনিয়াতে খাওয়ালেন। আপনারা বলুন এবার, যে মসজিদ পরিষ্কার করলে যদি আল্লাহ জান্নাতি ফল দুনিয়াতে খাওয়ান, তাহলে যারা মসজিদ নিজের হাতে তৈরি করবেন সেই লোকটা জান্নাতে যাবে না? যাবে না। এই জন্য নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। গ্যারান্টি, রাসূল সত্য, রাসূলের জবান সত্য। এই জন্য এখানে আমি আপনাদেরকে আজকে পরীক্ষা করতে চাই, এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহর বান্দা কে আছেন এরকম মায়ের লাল? আজকে দেখতে চাই। গত বছর একটা জলসাই দেখেছিলাম, ফারাক্কা থেকে 10 কিলোমিটার পশ্চিমে এইরকমই মসজিদের একটা জলসাই গত বছর। দোতলা মসজিদ ভেঙে ওকে 5 তলা করবে, মানে দোতলায় লোক ধরছে না, আটছে না, তো ওকে 5 তলা করবে। তো বিশাল মসজিদ, তো আমাকে জালসাতে কালেকশন করার জন্য বললেন। আমি বললাম যে এখন 5 তলা করতে গেলে মোটামুটি 3.5 কোটি টাকা খরচ হবে এই মসজিদে। একটা আইডিয়া আছে তো, এত টাকা তো জালসা তার উঠবে না। ওই যে মৌলানা জালসা করলাম, যদ্দূর হয়েছে হয়েছে, তারপরে আল্লাহ ব্যবস্থা করবে, আপনি কালেকশন করেন। তা আমি একটা আবদার করলাম, কে আছে, কেউ এখানে আছেন কি এরকম যে এই মসজিদের প্রথম তালা নির্মাণ করতে যে বালু কত কি আমি দিয়ে দিব? একটা লোক বলছে এসে, মৌলানা প্রথম তালা খুব মজবুত হবে। কেন? 5 তালার ফাউন্ডেশন। এই জন্য প্রথম তালা নির্মাণ করতে শুধু বালি নয়, এই প্রথম তালা নির্মাণ করতে আমি 5 পয়সা কাউরি নেব না, আমি একাই তৈরি করব। আল্লাহ গাওয়া আছে, প্রথম তালা আমি একাই তৈরি করব, 1 কোটিরও ঊর্ধ্বে খরচ হবে, একাই তৈরি করব। যখন এই কথা বলেছে, মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ আসছে, কেউ বলে পাঠাচ্ছে যে প্রথম তালা যখনই নির্মাণ হবে, ওয়ারিং থেকে লিয়ে, রং পুট্টি থেকে লিয়ে, এসি ফ্যান বাতি যা লাগবে সম্পূর্ণ আমি একাই করব। খবর নিলাম, কে? মহিলাটা বলছে ওর স্ত্রী, ওই লোকটার স্ত্রী, দুজন। ওরা কি? ডাক্তার, পেশাই হলো MBBS ডাক্তার। এরকম হাজারো ডাক্তার আছে, কিন্তু এরকম আমলওয়ালা আছে নেই। বলছি যে ভাই সত্যি নাকি এত গালাকে দিচ্ছে? বলছে কইয়েন না, যেখানে সেখানে টাকা লুটিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায়, আর যত দিচ্ছে মৌলানা লাগছে কমই হয় না। আমি যে হবে না, যে আল্লাহ নিজের জুবানে বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, বান্দা তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আনফিক উনফিক আলাইক, তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। আজকে আছেন এই মসজিদের জন্য একটা এরকম দাতা 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক আছেন? কোন মায়ের লাল 1 কাঠা জায়গা লেখা দেওয়া, জমি লেখা দেওয়ার মতো আছেন? কোন মায়ের লাল 100 প্যাকেট সিমেন্ট দেবেন? আছেন কোন মায়ের লাল 1 গাড়ি বালু লিখে দিবেন?
আসেন তো ভাই, 10,000 5,000 শক্তি অনুযায়ী নিজের ভবিষ্যৎ জান্নাত নিজে তৈরি করার জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনাদের কাছে আমি আবদার রাখছি, মহব্বতের সাথে 1000 2000 5000 যেরকম যাকে আল্লাহ দিয়েছেন নিজে নিজে তৈরি করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, 100টা ক্লাস হবে। যেমন ট্রেনই একটা, কিন্তু বগি থাকে 3 রকমের, থাকে না? থাকে না? একটা হলো এসি, একটা হলো স্লিপার, একটা হলো জেনারেল। যারা 2000 দিয়েছে ওই এসিতে ঠান্ডাও লাগতে দেয় না, গরমও লাগতে দেয় না, বালিশ দিচ্ছে, একটা কম্বল দিচ্ছে, একটা চাদর দিচ্ছে, শুয়ে আরাম করে যাও। কেন? ও 2000 টাকা দিয়েছে। তারপরে আর একটা স্লিপার, বালিশও দেয় না, চাদর কম্বল কিছু দেবে না, কিন্তু শুয়ে যেতে পারবেন। আর একটা হলো 300 টাকাতে টিকিট কেটেছেন, বসে যেতে পারবেন, শুইতে পাবেন না, কোনো ব্যবস্থা পাবেন না, কিন্তু গাড়িতে চড়ে যেতে পারবেন। ওরকমই জান্নাতে মনে করিয়েন না যে একরকম, জান্নাতে 100টা খালি কোয়ালিটি হবে। যার যেরকম আমল হবে তার সেরকম জায়গা হবে, যেরকম যার টাকা সেরকম তার গাড়িতে যেরকম আপনার স্থান। যে 2000 দিয়েছেন তো তার 2000-এর মতন আরাম, 1000 দিয়েছেন তো 1000-এর মতো আরাম, 300 দিয়েছেন তো 300-এর মতো। ওই রকমই যার যেরকম আমল দুনিয়াতে হবে, আল্লাহর জান্নাতে তার স্থান সেরকম হবে। সেদিন আপনার ক্লাস হবে, সেই দিন আপনার ভাগ হবে, কোয়ালিটি হবে। এক কোয়ালিটি অন্য কোয়ালিটির মধ্যে 100 জমিন আসমানের ব্যবধান হবে। বন্ধুরা আমার, এই জন্য নিজের আলা কোয়ালিটিতে নাম লেখান। আল্লাহ রাসূল বলছেন, এজা সাআলতুমুল্লাহ, যখনই আল্লাহর কাছে তোমরা চাইবে, ফাসালহুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউস তলব করিও। একবার সবাই চান তো, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করিও। আসেন তো ভাই, আল্লাহর ওয়াস্তে 5000 10,000 যাকে যেরকম আল্লাহ দিয়েছেন নিজের শক্তি অনুযায়ী ধান থেকে নিয়ে আপনার আলহামদুলিল্লাহ এখন খুব এলাকাতে সুন্দর ধান হয়েছে, 1 কুইন্টাল 2 কুইন্টাল, না পারলে 10 কেজি তো পারবেন। একটা মানুষ কিন্তু খালি কেউ যাবেন না, 10 কিলো ধান কম করে রেখে দিয়ে যাবেন, 1 প্যাকেট সিমেন্ট কম করে লেখে দিয়ে যাবেন। আজ না আছে 2 দিন পরে হবে, দিয়ে দিবেন। কিন্তু আপনারা মহব্বতের সাথে সবাই এই মসজিদের জন্য একটু উঠে আসেন তো ভাই, আসেন, সময় নষ্ট করিয়েন না। সময় বাঁচলে আপনাকে আমি আর কিছু কথা শোনাতে পারবো। ভাইজান আমার, একটু উঠে আসেন মহব্বতের সাথে। लियाओ भैया, जल्दी लियाओ। ए भैया, जैसन जैसन मिली हम आपके वालों के भोजपुरी के एकदम देव निमन निमन भोजपुरी लियाओ भैया, लिए আসেন, একটু তাড়াতাড়ি আসেন। আসেন আল্লাহর ওয়াস্তে। প্রথম 10টা লোক আসেন, 5টা করে 1000 টাকা নিয়ে আল্লাহর ঘরের জন্য আসেন তো ভাই। প্রথম একটা লোক শুরু করেন, আনফিক ইয়া ইবনা আদম, ডরায়েন না, আল্লাহ ওয়াদা করেছে আপনার সাথে, বান্দার সাথে। আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। আমার বন্ধুরা শুনো, আপনি খরচ করবেন, আল্লাহ আপনার রিজিকের জামানত নিয়েছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ যেটা ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা সত্য ভাই। আসেন, বান্দার সাথে ওয়াদা করেছে। আরে 1500 টাকা দিন, আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। হুঁশিয়ার হন, 500 1000 টাকা 2000 টাকাতে যদি নিজের জীবনের জামানত আল্লাহ নিয়ে এলে, এর থেকে খুশির কথা কিছু আছে? যে আপনার 1500 টাকার বিনিময় আল্লাহ আপনার জীবনের খরচের জামানত নিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আসেন, আমার মা খালাদের কাছে পাঠান একটা চাদর দিয়ে। আমার মা খালাদের দান যতক্ষণ না আসছে ততক্ষণ পেনটা আছে স্টেজে উঁচা হবে না। আমার মা খালাদের সোনা চাঁদি না হলে কোন মসজিদের জি ভরবে না, আমার মসজিদের পেট ভরবে না। আমার মা বোন হাতের কানের লাখের দিয়ে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, এখানে আমার হাতে দেন, দান আমি নিচ্ছি, আমার হাতে দেন। আলহামদুলিল্লাহ, কি নাম ভাই বাবজান? আবেদ আলী সাহেব। আলহামদুলিল্লাহ, গ্রামে বাড়ি, অন্য গ্রাম। আলহামদুলিল্লাহ, দেখেন আবেদ আলী সাহেব অন্য গ্রাম থেকে আল্লাহর ঘরকে ভালোবাসেন। আর এটাই তো হলো কথা, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, যত মসজিদ আছে সব হলো আল্লাহর জন্য। শুনেন, 3টি মসজিদ ছাড়া যে কোন
সাদিকুল সাহেব আল্লাহ কিছু পয়সা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সব মসজিদের নেকি সমান ভাই। এই মসজিদে যেটা দিবেন যে নেকি, আপনার নিজের যেটা মসজিদ মনে করছেন তাতেও সেই নেকি। তিনটা মসজিদ বাদে অন্য একটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা বাইতুল্লাহ আর মসজিদে নববী। এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব সমান অধিকার, সমান নেকি ভাই। একই নেকি পাবেন। নিজের মসজিদে যে নেকিটা পাচ্ছেন ওই নেকিটা এখানেও পাবেন। ভাইরা আমার আসেন আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ আবেদ আলী সাহেব অন্য গ্রাম থেকে 1000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন আল্লাহ 120 টাকা দিয়েছে। মাবুদ গো তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দরাজ করো। আল্লাহ ছোট ভাই আল্লাহ গো 100 টাকা দিয়ে গেছে। একজন ভাই আমার 5 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে গ্রহণ করো। ও গো আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ দীর্ঘজীবী করো। আল্লাহ তুমি সন্মন্তর জামি ইলাহাল আলামিন কি আশাই উদ্দেশ্যই দিয়েছে মাওলায়ে কারীম তুমি সবার মনের উদ্দেশ্যকে পূরণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই সময় নষ্ট করিয়েন না, কারণ আপনারা কিছু না কিছু দিবেন তো। আরে 100 দেন, 200 দেন, 500 দেন, 10 কেজি ধান দেন, 5 কেজি সরষে দেন, বা 1 বাকেট সিমেন্ট দেন, কিছু তো দিবেন। খালি তো কেউ যাবেন না, এটা এরকম তো নাই আশা করি। কেন আল্লাহর ঘরকে খালি করে যদি কেউ অপমান করে চলে যায়? আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, প্রত্যেকদিন সকালে জানেন সহিহ বুখারীর হাদিস, মানুষের জন্য ফেরেশতা দোয়া করে, মানুষের জন্য ফেরেশতা দোয়া করে। আলহামদুলিল্লাহ একজন আল্লাহ 300 টাকা দিয়েছেন। মাবুদ গো তুমি কবুল করো। আল্লাহ তুমি সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আলহামদুলিল্লাহ ছোট ছেলে আল্লাহ এবারে এখানেতে এলো, পরিমাণে 100 দান দিয়ে গেল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল। আলহামদুলিল্লাহ আর এক ভাইজান আমার 500 টাকা দিয়েছেন। মাবুদ গো তুমি কবুল করে নাও। আল্লাহ ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর এক ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি দীর্ঘজীবী করো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আমিন। আর এক ভাই জান আমার আল্লাহ 100 টাকা দিয়েছে। ইলাহুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আমরা আলিম ওলামাকে দেখি তখন বলি যে একটু দোয়া করিয়েন, বলি না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল গ্রামেতে, 200 টাকা দিয়ে গেল আল্লাহ মসজিদ বানাইতে। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, কবুল করে নাও গফুর গাফার আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ কি কথা জি ভাই, এত অন্য জনা। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 200 টাকা ছোট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য মনে হয় দিয়েছে মাওলা তুমি কবরবাসীদের তুমি রহে মাগফিরাত করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমরা করি কি, আলিম ওলামাকে দেখলে বলি বা কোন বুজুর্গ মানুষকে দেখলে বলি যে দোয়া করিয়েন, বলি না? যখন বিয়ে বাড়ি যায় বিয়ে বলি ভাই দোয়া করিও ভাই। তো দোয়া ফারিস্তা মানুষের একটা আলিমের ওপর একজনের বিশ্বাস হয়েছে যে এই হলো আলিম মানুষ, তো হয়তো আর দোয়া কবুল হবে, এই জন্য দোয়ার দরখাস্ত করছে। শুনেন, আমরা যদি 5টা আমাদের ভিতরে ভালাই থাকে তো একটা বুড়াইও অবশ্যই আছে, কিন্তু ফারিস্তার মধ্যে কোনো বুড়াই নাই। ফারিস্তা কোনোদিন গুনাহ করে না,
আল্লাহ যেই কাজে যাকে নিয়োগ করে দিয়েছেন, যেই কাজে যাকে লাগিয়ে দিয়েছেন, ওই কাজই করতে আছেন। ওই ফেরেশতা দোয়া করে কার জন্য? মানুষের জন্য। প্রত্যেক দিন দুটো ফেরেশতাকে আল্লাহ শুধু মানুষের জন্য দোয়া করার জন্যই রেখেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাক্কি দাও। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার কবুল করে নাও গফুর ও গাফফার। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেক ভাই আমার আল্লাহ 100 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করে দাও, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। রব্বিক ফির ওয়া রহমান তাখারুর রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন বক্তা চলে এসেছে, এজন্য আপনারাকে বলছি লেট করিয়েন না। বাস বক্তা বসিয়ে থেকে কথা বলবো না, 9:30 হয়ে গেল। ভাইজান আমার, আপনার মা আলহামদুলিল্লাহ, আচ্ছা আব্দুল শরীফের মা 4000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। ওগো আল্লাহ, শরীফ ভাইয়ের